আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا مضارع له ولا مشابه له ولا خالق له ولا رازق له ولا جسم له ولا جسد له ولا ولد له ولا والد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ونذيرنا وبشيرنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فأستجيب له ويسألني فأعطيه ومن يستغفرني فأغفر له أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر مني محترم حاضرين শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কিরাম মুসল্লিয়ানে আযম দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় নবী প্রিয় ভাইয়েরা মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যিনি অত্যন্ত আদর করে মায়া করে যাচাই করে বাছাই করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন আমাদেরকে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য শুকরিয়া তান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদারে তাজদারে মদিনা সরকারে দু আলম সরওয়ারে দু আলম সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন কুদওয়াতুল লিল মুমিনিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন বর্তমানে আমরা যে মাসটিতে উপনীত হয়েছি যে মাস চলছে সেটা হলো রজব মাস গত দুটি জুমা আমরা এই মাহে রজবে আদায় করেছি আজকে তৃতীয় জুমা গত দুই জুমাতে আমরা মাহে রমজানের প্রস্তুতি স্বরূপ কিছু আলোচনা করেছি এরই ধারাবাহিকতায় আজকেও আমরা এই রজবের তৃতীয় জুমাতে মাহে রমজানের প্রস্তুতিমূলক কিছু আলোচনা করব ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ মাহে রমজানুল মুবারক রব্বুল আলামিনের সাথে বান্দার গভীর সম্পর্ক তৈরি হওয়ার মতো একটি মাস আল্লাহ তাআলার কাছে যাওয়ার মতো নিকটে যাওয়ার মতো একটি মাস হলো রমজানুল মুবারক এই নিকটে যাওয়ার জন্য আগ থেকে প্রস্তুতি দরকার সে হিসাবে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য এবং মাহে রমজানটাকে পরিপূর্ণভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি স্বরূপ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নামাজ ফরজ ইবাদত এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ আবার নামাজের মধ্যে ফরজ নামাজের পরে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ নামাজের মধ্যে ফরজ নামাজের পরে গুরুত্বপূর্ণ যে নামাজটা সেটা হলো তাহাজ্জুদের নামাজ আজকে আমরা তাহাজ্জুদ সম্পর্কে আলোচনা করব এই তাহাজ্জুদের ফজিলত এবং গুরুত্ব উপলব্ধি করার কারণে আমাদের কাছে ফরজ নামাজের গুরুত্ব বেড়ে যাবে ইনশাআল্লাহ কারণ কোরআন ও হাদিসে তাহাজ্জুদের ব্যাপারে এত কথা আছে এত ফজিলতের আলোচনা আছে যেগুলো শুনলে একজন মানুষ উপলব্ধি করতে পারবে যে একটা নফল ইবাদতের এত বেশি গুরুত্ব এত বেশি পাওয়ার তাহলে ফরজ ইবাদত তার আরো কত বেশি পাওয়ার হবে তো সেই হিসাবে আমরা এখান থেকে এই বিষয়টা উপলব্ধি করতে পারবো প্রথম কথা হলো তাহাজ্জুদ সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো নাজিল করেছেন সেখান থেকে আপনাদের সামনে কিছুক্ষণ পূর্বে আমি যে তেলাওয়াত করেছি দুটি আয়াত সূরা জারিয়াতের
15 এবং 16 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বয়ের মধ্যে জান্নাতীদের কিছু গুণাবলীর কথা বলেছেন। মুত্তাকিন কারা হবে, আল্লাহ তাআলা প্রিয় বান্দা কারা হবে, তাদের কিছু গুণাবলী উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। নিশ্চয় যারা মুত্তাকি পরহেজগার আল্লাহ তাআলাকে ভয় করে দুনিয়াতে চলতো, তারা জান্নাতে থাকবে, নাজ নেয়ামতের মধ্যে থাকবে, বাগ বাগিচায় থাকবে। জান্নাতের মধ্যে বাগিচা আছে, ঝর্ণা আছে, নেয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে তারা থাকবে। আখিযিনা মা আতাহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে যে নেয়ামত দিবেন তারা সেগুলো উপভোগ করবে, গ্রহণ করবে। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, কারণ হলো আমার এই মুত্তাকি বান্দারা দুনিয়াতে থাকা অবস্থায় মুহসিন ছিল, সৎকর্মশীল ছিল, ভালো কাজ করত। ভালো কাজ কি সেটা আল্লাহ তাআলা একটা কাজ এখানে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের বেলায় খুব কমই ঘুমাইতো। রাতের ঘুমটা তাদের কম ছিল, অনেক কম ঘুমাইতো। মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে এই আয়াতে এটা উল্লেখ করেছেন যে কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এই বান্দারা রাতের বেলায় খুব কম সময় ঘুমাইতো। তো রাতে কম ঘুমাইতো এর মানে কি? সারা রাত্র ফেসবুক চালাইতো, মোবাইল টিপতো, গান্দার আসর, মদের আসর, তারপরে খেলা। শীতকালে কি খেলে? র্যাকেট, অনেক রাত্র পর্যন্ত খেলতে হবে, বাস এরকম করে এরা রাত্র কাটাই দিত। যার কারণে দেখা গেছে 1টা-2টার সময় ঘুমাইতো, তো এই জন্য ঘুমটা কম হয়ে যেত। বিষয়টা কি এমন? এমন না, বরং তারা কি করতো? রব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন তারা কি করতো রাতের বেলায়। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, রাতের বেলায় যখন শেষ রাত্র হয়ে যেত আমার এই বান্দারা ঘুমিয়ে থাকতো না, তারা শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতো, গুনাহ মাফ চাইতো। সুবহানাল্লাহ। মুত্তাকিদের অনেক বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা বৈশিষ্ট্য। মুত্তাকি বান্দারা রাতের বেলায় রবের কাছে ইস্তিগফার করবে। সবাই যখন ঘুমিয়ে যায়, নির্জুম, একেবারে কোনো আওয়াজ নাই, নিস্তব্ধ পরিবেশ, এই অবস্থায় মুত্তাকি বান্দারা আল্লাহকে ডাকবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকি জান্নাতি যারা হবে তাদের একটা গুণের কথা বলেছেন। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে ছিলেন, কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছিলেন। আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী, কুম, দাঁড়ান, ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে জাগ্রত হন। কুমিল লাইলা, রাতের বেলা ঘুম থেকে উঠে যান। ইল্লা কলিলা, তবে সারা রাত্র নামাজ পড়বেন এমন না, বরং অল্প সময় আল্লাহর ইবাদত করেন। অল্প সময়ের পরিমাণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিসবাহু, অর্ধেক রাত্র, অর্ধেক রাত্র আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন, নামাজ পড়েন। আও ইনকুস মিনহু কলিলা, অথবা অর্ধেক থেকে আরো কিছু কমায়া দেন। আও জিদ আলাইহি, অথবা এর চাইতে আরো কিছু বাড়ায়া দেন। মানে নির্দিষ্ট সময় না যে এতটুকু সময় ইবাদত করতে হবে, বরং রাতের বেলা রবের ইবাদত করা, দাঁড়িয়ে নামাজ পড়া, এই কাজগুলো করেন অর্ধেক রাত্র বা তার চেয়ে কম বা তার চেয়ে বেশি। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, এবং ধীরস্থিরভাবে সুন্দরভাবে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকেন। সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, হে নবী আপনি এভাবে ঘুমিয়ে থাকলে হবে না, কারণ আপনার উপরে আমি নাজিল করেছি ভারী একটা কথা, ভারী ভারী কুরআনুল কারীম আপনার উপরে নাজিল করেছি। অতএব এই কুরআনের হক হলো আপনি দাঁড়িয়ে রাতের বেলা ইবাদত বন্দেগী করতে থাকেন। এই রাতে ইবাদত করার ফজিলত কি? রাতে নামাজ পড়বেন। কেন তাহাজ্জুদ পড়বেন? রব্বুল আলামিন এই পরের আয়াতে বলে দিয়েছেন, রাতে তাহাজ্জুদ পড়লে এই তাহাজ্জুদের কারণে কি হয়?
ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কিলা। বলে যে দিনের ইবাদতের চাইতে রাতের ইবাদতের গুরুত্বটা একটু বেশি। কারণ হলো ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ, রাত জাগ্রত থাকা, রাতের বেলা জেগে জেগে ইবাদত করলে এটা নফসকে কুপ্রবৃত্তিকে দমন করার জন্য অনেক বড় হাতিয়ার হিসেবে কাজ করে। নফস কুপ্রবৃত্তি, মানুষের চাহিদা, অনেক হারাম কাজের দিকে তার চাহিদা থাকে, তা থাকবে স্বাভাবিক। মানুষের মন চাইবে হারাম কাজে ধাবিত হওয়া। তো এই রাতে ইবাদত করলে, রাত জেগে ইবাদত করতে পারলে রব্বুল আলামিন বলে তার নফস দমন হয়ে যাবে। এটা বড় একটা হাতিয়ার, কঠোরভাবে নফসকে দমন করতে পারে রাতের ইবাদত। তাহাজ্জুদ গুজার বান্দা নিয়মিত তাহাজ্জুদ করবে তো দিনের বেলা তার দ্বারা গুনাহের কাজ বেশি হবে না। এটা একটা ফায়দা। আরেকটা হলো আকওয়ামু কিলা, রাতের বেলা কুরআনুল কারীমের তেলাওয়াত করা, রাতের বেলা রবের জিকির করা, রবকে স্মরণ করা, এটা আকওয়ামু কিলা। আলোচনা করার জন্য, কথাবার্তা বলার জন্য সুন্দর একটা সময়, খুব সুন্দর একটা সময় কথাবার্তা বলার জন্য। এজন্য বন্ধু বন্ধুর সাথে রাতের বেলা গল্প করে, এক দোস্ত আরেক দোস্তের সাথে রাত কাটিয়ে দেয়। নবদম্পতি স্বামী স্ত্রী দেখা যায় রাত্র কি রাত্রে এভাবে কথা বলে বলে কাটিয়ে দেয়। এটা তো হালাল সম্পর্কে কথা বললাম। এবার যারা হারাম সম্পর্কে জড়িত এদের অবস্থাটা দেখেন, রাত কি রাত ঘুমায় না, কত শত শত মিনিট মোবাইলে কথা বলতেছে, চ্যাটিং করতেছে, অবৈধ সম্পর্ক করতেছে রাতের পর রাত। এটা কি দিনের বেলা হয়ে ওঠে? বেশিরভাগ দিনের বেলা হয় না, কারণ রাতের সময়টা বড় একটা মধুর সময়। এই সময়টাতে কথাবার্তা বললে অনেক ভালো লাগে, এই সময়টাতে কথাবার্তা জমে ভালো, গল্প জমে ভালো। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই তাহাজ্জুদের কথা বলেছেন যে রাতের বেলা রবের ইবাদত করলে রবের সাথে সম্পর্কটা মজবুত হবে। সুবহানাল্লাহ। তাহলে রাতের বেলা ইবাদত করা, তাহাজ্জুদ করা, রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা সাজদার 16 এবং 17 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আমার তাহাজ্জুদ গুজার বান্দা যারা হয় তারা রাতের বেলা ঘুমিয়ে থাকতে পারে না। রবের প্রিয় যারা হয় তারা রাতের বেলা ঘুম থেকে জেগে যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহাজ্জুদ গুজার বান্দা যারা হবে, প্রিয় বান্দা যারা হবে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, তাদের পার্শ্ব, তাদের পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যাবে। রাতের বেলা তারা বিছানায় সারাক্ষণ পিঠ লাগিয়ে রাখবে না। তাতাজাফা জুনুবুহুম, তাদের পার্শ্ব, তাদের পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যাবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যাবে। ইয়াদউনা রাব্বাহুম, কি করবে তারা? পিঠ আলাদা হয়ে যাবে মানে বিছানা থেকে উঠে গিয়ে নাফরমানি করবে নাকি? না না, নাফরমানি করবে না। ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকতে থাকবে, খাওফাও ওয়া তামাআ, রবের কাছে দোয়া করবে, খাওফাও ওয়া তামাআ, ভয় এবং আশা নিয়ে। জাহান্নামের ভয় থাকবে, রবের গজবের ভয় থাকবে, আযাবের ভয় থাকবে। ভয় নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আবার আশাও থাকবে, আশা থাকবে জান্নাতের আশা, রহমতের আশা। এই দুইটা জিনিস তাদের মধ্যে থাকবে। তারা রবকে ডাকবে ভয় এবং আশা নিয়ে। ভয় করবে আল্লাহর আযাবের গজবের, আশা করবে জান্নাতের রহমতের, আল্লাহ তাআলার ভালোবাসা। তাহলে এই বান্দারা এই কাজ করবে, বিছানা থেকে তাদের পেট আলাদা হয়ে যাবে। তারা এভাবে রবের ইবাদত করার জন্য উঠে যাবে, রবকে তারা ডাকতে থাকবে ভয় নিয়ে এবং আশা নিয়ে। আরেক আয়াতে রব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে, আল্লাযীনা ইয়াবিদুনা লিরাব্বিহিম সুজাদাও ওয়া কিয়ামা, আল্লাহ তাকে ইবাদত করা হবে, রব্বানের প্রিয় বান্দা হবে। তার গুনাহগান আলোচনা করতে গিয়ে পর্যায়ে বলেন, আমার প্রিয় বান্দা হবে, তারা কি করবে? তারা রাত্র যাপন করবে, লিরাব্বিহিম সুজাদাও রবের কাছে সেজদায় দাঁড়িয়ে নামাজ পড়ে, সেজদায় লম্বা সময় পর্যন্ত নামাজে কাটিয়ে দিবে। এটা হলো ইবাদুর রহমান, রহমানের যারা প্রিয় বান্দা তাদের গুণ। তারা এইভাবে রাত্র অতিবাহিত করবে।
এভাবে যদি রাত্র অতিবাহিত করতে পারে তার পরিণাম কি, ফলাফল কি? আল্লাহ তাআলা এই সূরার শেষ দিক দিয়ে বলেন তাদের পরিণাম হলো উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। এই সূরা ফুরকানের ৭৫ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, যারা এভাবে রাতের বেলায় রবকে ডাকবে, সেজদায় পড়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, ইউজজাউনাল গুরফাতা, তাদেরকে উচ্চ একটা প্রাসাদ দেওয়া হবে, কক্ষ দেওয়া হবে জান্নাতের মধ্যে, বিমা সাবারু, তাদের এই ধৈর্যের কারণে। রাতের বেলা ইবাদত করাটা সাধারণত সবার দ্বারা সম্ভব হবে না, কোনো ধৈর্যের প্রয়োজন। আরামের বিছানা, শীতের কাল, শীতকালে কম্বলের নিচ থেকে, কম্বলের ভিতর থেকে রাতের বেলা বের হয়ে আসাটা সবার পক্ষে সম্ভব হবে না। বাইরে ঠান্ডা, ঠান্ডা পানি দিয়ে উজু করা, এত আরামের ঘুম, শেষ রাত্রে ঘুমটা জমেও ভালো। এই অবস্থায় সে ঘুম থেকে ওঠে আল্লাহ তাআলার ইবাদত করবে, উজু করবে, তারপরে নামাজ পড়বে, এটা সবার দ্বারা সম্ভব নয়। অনেক ধৈর্যের প্রয়োজন, অনেক মুজাহাদার প্রয়োজন। এজন্য আল্লাহ তাআলা বলেন তাদেরকে জান্নাত দেওয়া হবে বিমা সাবারু, তাদের এই সবুরের কারণে, ধৈর্যের কারণে। ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, জান্নাতে তাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেবেন তাহিয়াতাও ওয়া সালামা, অভিবাদন জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, সালাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এরা জান্নাতে যাবে তো ফেরেশতারা এসে তাদেরকে সালাম দেবে, অভিবাদন জানাবে, মারহাবা, স্বাগতম জানাবে। তাহিয়াতাও ওয়া সালামা, এই জান্নাতে তারা তো একবার ঢুকবে, খালিদিনা ফিহা, ঢোকার পরে আর বের হবে না, তারা সেখানে চিরস্থায়ী হয়ে যাবে। হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা, আল্লাহ বলেন ও বান্দারা, এই জান্নাতটা বাড়ি এবং ঘরের দিক থেকে, অবস্থানের দিক থেকে কতই না উত্তম ঘর, কতই না উত্তম বাড়ি। এর চাইতে সুন্দর আর উত্তম ঘর বাড়ি কি হতে পারে? তাহলে তাহাজ্জুদ গুজার বান্দা যারা হবে তাদের জন্য রব্বুল আলামিন এরকম জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। শেষ রাত্র বড় দামি রাত্র, দামি সময়। এই সময়টাতে রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন। বুখারী শরীফের 1145 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী আসমানে নেমে আসেন। ইয়ানজিলু রাব্বুনা, নবীজি বলেন আমাদের রব নেমে আসেন তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন, প্রতি রাত্রে। এটা শুধুমাত্র রমজানে বা শুধুমাত্র শবে বরাতে বা লাইলাতুল কদরে এমন নয়, বরং প্রতিটা রাত্রেই রব এভাবে নিকটতম আসমানে নেমে আসেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, নবীজি বলেন যখন রাতের 3 ভাগের 1 ভাগ সময় বাকি থাকে, অর্থাৎ 2 ভাগ চলে গেছে, শেষ রাত্র যখন বাকি থাকে, শেষ রাত্র ফজরের আগ মুহূর্তে, তাহাজ্জুদের মুহূর্তে রব্বুল আলামিন নিকটতম আসমানে এসে থাকেন। আসার পরে ইয়াদউ, বান্দাদেরকে ডাকতে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকে বলেন, ও আমার বান্দারা, মাই ইয়াসআলুনি উতিয়াহু ফাউতিয়াহু, মাই ইয়াদউনি ফাস্তাজিবা লাহু। ও বান্দারা, কে আছো আমার কাছে দোয়া করবা? আসো আসো আমার কাছে দোয়া করো। ফাস্তাজিবা লাহু, আমি তার দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজ থেকে ডাকতেছেন। ওয়ামাই ইয়াসআলুনি, কে আছে আমার কাছে কিছু চাইবা? তোমার কিছু প্রয়োজন, অনেক প্রয়োজন আছে আমার কাছে চাওয়ার মতো, এমন কে আছো? আসো আমার কাছে চাও। ফাউতিয়াহু, আমি তোমার চাওয়া অনুযায়ী তোমাকে দান করে দেব। সুবহানাল্লাহ। ওয়ামাই ইস্তাগফিরুনি ফাগফির লাহ, কে আছো আমার কাছে ক্ষমা চাইবা? আসো ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। বাংলাদেশের একজন বড় বুজুর্গ, চট্টগ্রামের নানুপুরীর হযরত রহমাতুল্লাহি আলাইহি ছিলেন, তিনি মারা গেছেন। তিনি বলতেন, বান্দারা যখন দিনের বেলায় এটা চায় ওটা চায়, আল্লাহ আমার এটা দরকার ওইটা দরকার, আয় আল্লাহ এরকম সমস্যা আছে, আয় আল্লাহ এই গুনাহ করেছি ওই গুনাহ করেছি, দিনের বেলা বান্দা এভাবে চাইতে থাকে। আর রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতে থাকেন, বান্দা এটা তোমাকে দেব ওইটা দেব, আসো আমার কাছ থেকে নাও। রাতে রব্বুল আলামিন স্বয়ং বলতে থাকেন, আমি তোমাকে দেওয়ার জন্য আসছি, এবার তুমি নাও। আচ্ছা, অবস্থাটা কেমন হবে দেখেন। মনে করেন একজন আসামি, ফাঁসির আসামি অথবা অনেক মামলা জর্জরিত,
যে কোনো বড় ধরনের অপরাধ করে ফেলেছে বা অনেক বিপদে আছে, তার বিপদ উদ্ধার করার দরকার। এবার সে কি করে, কখনো যায় চেয়ারম্যান সাহেবের কাছে, কখনো এমপি সাহেবের কাছে, কিন্তু যায় পায় না, এমপি সাহেবকে পাওয়া যাচ্ছে না, বা আরো উচ্চ পর্যায়ে যেতে চাইতেছে কিন্তু পাইতেছে না, সময় হইতেছে না, আজকে না কালকে, কালকে না পরশু, এভাবে করতে করতে ঘুরতে 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 দেখা যায় অনেক বছর হয়ে গেছে, তার মামলা এখনো খালাস হচ্ছে না। তো যদি এমন একটা ঘোষণা দেওয়া হয় যে এখন থেকে প্রতি রাত্রে 3টার সময় এমপি সাহেব অপরাধীদেরকে ডাকবেন, ফাঁসির আসামিদেরকে ডাকবেন, তাদের ব্যাপারে তিনি মুক্তির ব্যবস্থা করে দিবেন, তাহলে কেমন হবে বলেন দেখি? যারা আসামি, ফাঁসির আসামি, এরা কি রাত্রে ঘুমাবে? ঘুমাবে না। বলে যে 3টার সময় যদি আমি না উঠতে পারি ঘুম থেকে, তাহলে তো আমার ফাঁসি থেকে আমি মুক্তি পেলাম না, আমার মামলা তো খালাস হবে না, আমার তো এই বিপদটা উদ্ধার হবে না। অতএব আমার ওই সময় উপস্থিত থাকতে হবে, কারণ ওই সময় এমপি সাহেব এসে ডাকবেন, ওই সময় জজ সাহেব বা উচ্চ পর্যায়ের যারা আছে তারা আমাকে ডাকবেন। যদি আমি না উঠি, যদি আমি না থাকি, তাহলে তো আমার বিপদটা উদ্ধার হবে না। তাহলে কি করবে? এবারে বান্দা ঘুমাইবে না, ঘুমাইলেও স্মরণ রাখবে যে আমার 3টার সময় কিন্তু উঠতে হবে। রব্বুল আলামিন এরকম প্রতি রাতে বান্দাকে ডাকতে থাকেন, ও আসামিরা, ও জাহান্নামের আসামিরা, মাইয়াস্তাগফিরুনি ফাগফিরু লাহ। বলেন আমরা কি জান্নাতি নাকি জাহান্নামের আসামি? এরকমই তো ভিতরে থাকা দরকার যে আমি গুনাহ করে ফেলেছি, গুনাহ করি না, এরকম লোক কি আমরা এখানে কেউ আছি? বলেন দেখি। অপরাধী সবাই, আমরা অপরাধী, রবের দরবারে সবাই অপরাধী। কেউ এই কথা বলতে পারবে না যে আমি অপরাধ করি নাই, আমি গুনাহ করি নাই, আমি একবারে মাসুম নিষ্পাপ, এটা কেউ বলতে পারবে না, একমাত্র নবীগণ ছাড়া। নবীদেরকে আল্লাহ তাআলা মাসুম রেখেছেন। তো আমরা সবাই অপরাধী। এখন আমাদের মাথায় এই ফিকিরটা নাই কেন যে আমি অপরাধ করে ফেলেছি, এখন আমার রবের কাছে মুক্তি চেয়ে নিতে হবে, অপরাধের কারণে যেন আমার সাজা না হয়। রব্বুল আলামিন প্রতি রাতে এভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দারা যেন আসে এবং তাদের অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে যেন মাপ চায়। তাহলে রাতের বেলা এভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। এজন্য তাহাজ্জুদের নামাজ ফরজ ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, ফরজ ইবাদতের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত, ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل وفي رواية الصلاة في جوف الليل। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো শেষ রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। তাহলে ফরজ ইবাদত, ফরজ নামাজ, এটার গুরুত্ব সবচেয়ে বেশি। এরপরে হলো তাহাজ্জুদ নামাজের গুরুত্ব, তাহাজ্জুদ নামাজের এই ফজিলত, তাহলে ফরজ নামাজের আরো কত বেশি ফজিলত হবে। ফরজ ইবাদত এটা তো অবশ্যই বাধ্যতামূলক করতে হবে, তাহাজ্জুদ হলো তার পরবর্তী স্থানে। এজন্য তাহাজ্জুদ নামাজ যারা ফরজ নামাজ পড়ে তাদের জন্য। আবার ফরজ নামাজ না পড়ে শুধু তাহাজ্জুদ পড়লে এর দ্বারা ফায়দা হবে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ও আমার উম্মতেরা, আফশুস সালাম, বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করো, বেশি বেশি করে সালাম দিবা। ওয়া আতিমুত তুআম, বেশি বেশি করে মানুষকে খাবার খাওয়াইবা। ওয়াসাল্লু ওয়ান নাসু বিন্নিয়াম, এবং এমন সময় নামাজ পড়বা যখন মানুষ সবাই ঘুমিয়ে থাকে। যখন মানুষ ঘুমিয়ে থাকে, এটা কখন? সকালে, দুপুরে, বিকালে? বরং রাতের বেলা যখন মানুষ ঘুমিয়ে থাকে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাহলে এই কাজগুলো যদি করতে পারো বান্দা, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদ নামাজের কত ফজিলত! শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে এটা একটা, যে তাহাজ্জুদের নামাজ পড়া। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم। ও আমার উম্মতেরা, তোমাদের জন্য কিয়ামুল লাইল আবশ্যক। কিয়ামুল লাইল মানে হলো তাহাজ্জুদের নামাজ, রাতের বেলার নামাজ। তাহাজ্জুদের নামাজ তোমরা এটাকে আবশ্যক করে নাও, মানে তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়ার চেষ্টা করো। কারণ হলো ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, ইতিপূর্বে তোমাদের পূর্বে যারা নেককার ছিল, নেককারদের আমল এটা, তারা রাতের বেলা ইবাদত করতেন। এই তাহাজ্জুদ নামাজ যদি পড়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই তাহাজ্জুদের দ্বারা কমসে কম 3টা ফায়দা হবে। এক নম্বর হলো হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এই তাহাজ্জুদ তোমাকে তোমার রবের নিকটে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, রবের নিকটবর্তী করে দেবে, আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলার কাছে যাওয়া যায় এরকম একটা আমল আমাদেরকে আল্লাহর হাবিব শিখাইয়া দিয়েছেন। যদি বলা হতো যে এই কাজটা করলে এমপি সাহেবের কাছে যাওয়া যাবে, মন্ত্রী সাহেবের কাছে যাওয়া যাবে, ওনার নিকটতম লোক হওয়া যাবে, তাহলে এই কাজটা কেউ বাদ দিতাম না, ঠিক না? যদি বলা হয়তো যদি এরকম করা যায় সমাজে একটা কাজ, এরকম কাজ নিয়মিত করলে বাস উনি একেবারে প্রধানমন্ত্রী রাষ্ট্রভাজন ব্যক্তি হয়ে যাবেন, কাছাকাছি থাকবেন, তাহলে আমরা এই কাজটা ছাড়তাম না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এরকম একটা কাজ দিয়েছেন যে ও আমার উম্মতের এই কাজটা করো, তাহলে তুমি আল্লাহ তাআলার নিকটতম ব্যক্তি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার ফায়দা হলো এটা, ওয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, তাহাজ্জুদের কারণে এই তাহাজ্জুদ তোমাকে তোমার রবের নিকটে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ফায়দা হলো ওয়া মাগফিরাতুন লিসাইয়্যাত, তোমার যে সমস্ত অপরাধ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, এই গুনাহগুলোকে মিটিয়ে দেবে, নিশ্চিহ্ন করে দেবে। তাহাজ্জুদের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। তবে আমরা আগেই বলেছিলাম গুনাহ মাফের ক্ষেত্রে এর দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে বান্দার হক ছাড়া, বান্দার হক সেটা বান্দার মাধ্যমে আদায় করতে হবে, এছাড়া যত নাফরমানি সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন তাহাজ্জুদের দ্বারা। তাহলে এক নাম্বার হলো কুরবাতুন ইলা রাব্বিকুম, তোমাদেরকে তোমাদের রবের নিকটে নিয়ে যাবে। ওয়া মাগফিরাতুন লিসাইয়্যাত, তোমাদের গুনাহসমূহকে মাফ করে দেবে। 3 নাম্বার হলো ওয়া মানহাতুন লিল ইসমি, বড় একটা ফায়দা এটা, তাহাজ্জুদের কারণে তোমাকে আল্লাহ তাআলা গুনাহের কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। দিনের বেলা নাফরমানিতে লিপ্ত হয়, তো এই বান্দা যদি তাহাজ্জুদে অভ্যস্ত হয়ে যায়, আস্তে আস্তে তাহাজ্জুদের কারণে সে গুনাহ থেকেও বেঁচে যাবে। দিনের বেলা গুনাহের কাজ, অনেক ফিতনা ফাসাদ সামনে আসবে, তো এই তাহাজ্জুদের বরকতে আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে ফিরিয়ে রাখবেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহাজ্জুদের নামাজ এত বেশি পড়তেন, উম্মতকেও এত বেশি গুরুত্ব দিয়েছেন যেন উম্মত এটাকে বাধ্যতামূলক করে নেয়, যেন লাজিম করে নেয়। এক সময় নবীজির জন্য এটা আবশ্যক ছিল, নবীজি নিয়মিত পড়তেন, কিন্তু উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে অনেকের জন্য, এজন্য এটাকে আবশ্যক ওয়াজিব বা ফরজ করেন না, কিন্তু এখন এটা সুন্নাত রয়েছে এই তাহাজ্জুদের নামাজ এজন্য পড়তে থাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এত বেশি নামাজ পড়তেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারু কদামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত বেশি নামাজ পড়তেন, তাতাফাত্তারু কদামা, নবীজির 2 পা মুবারক একেবারে ফুলে যেত, পা ফুলে যেত, অনেক ফুলে যেত, অনেক রাত্র নামাজ পড়ার কারণে। এজন্য আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করতেন, ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি এত কষ্ট করেন, আপনাকে তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আপনার আগে পরে তো কোনো অপরাধ নাই, কেন আপনি এত কষ্ট করতেছেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, ও আয়েশা আমি কি এটা পছন্দ করব না যে আমি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হয়ে যাব? মানে আমার তো কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই, আগে পরে কোনো গুনাহ নাই, এরপরও ইবাদত বন্দেগী করতেছি যেন আকুনা আবদান শাকুরা, আল্লাহ তাআলার শুকরকারী বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি কত নাফরমানি করি, এবার আমার আপনার কি পরিমাণ মেহনত করার দরকার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই আদর্শ গ্রহণ করেছিলেন, তাবিঈন তারাও এই আদর্শ গ্রহণ করেছিলেন, তারপরে তাবিঈন তারাও এই আদর্শ গ্রহণ করেছিলেন, অর্থাৎ এভাবে গুরুত্ব সহকারে তাহাজ্জুদের নামাজ পড়তেন। এই তাহাজ্জুদের নামাজের দ্বারা আল্লাহ তাআলা ঈমানদারদের মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা বলতেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শারফুল মুমিনিনা কিয়ামুল লাইল, আপনার মুমিন উম্মত যারা আছে তাদের জন্য মর্যাদা হলো রাতের বেলায় নামাজ পড়া, এটা তাদের মর্যাদার কারণ, এটা তাদের সম্মানের কারণ। ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু মানিন নাস, তাদের ইজ্জতের সম্মানের আরো একটা কারণ হলো যে তারা মানুষের কাছ থেকে অমুখাপেক্ষিতা প্রদর্শন করবে।
মানে মানুষের কাছে ধারে ধারে মোহতাজ হবে না, মানুষের কাছে পিছনে পিছনে ঘুরবে না, বরং প্রয়োজন যেটা হবে সেটা আল্লাহ তাআলার কাছে চেয়ে নেবে। আর কখনো কখনো মানুষের দ্বারস্থ হতে হয়, স্বাভাবিক বিষয়, কিন্তু তারা সবসময় মানুষের পিছে পিছে ঘুরবে না। তাহলে উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্বের মর্যাদার কারণও এটা যে তারা তাহাজ্জুদ নামাজ পড়বে, তাহাজ্জুদ গুজার হবে, এর দ্বারা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের মর্যাদাকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, ইয়া আব্দুল্লাহ লা তাকুন বিমিসলি ফুলানিন, ও আব্দুল্লাহ তুমি অমুক ব্যক্তির মতো হইও না, কানা ইয়াকুমুল লাইলা ফাতারাকু কিয়ামাল লাইল, যে লোকটা আগে তাহাজ্জুদের নামাজ পড়তো কিন্তু এখন তাহাজ্জুদের নামাজ পড়ে না, এই নামাজ ছেড়ে দিয়েছে। এটা আমাদের মাঝে আছে কিনা বলেন দেখি? শবে বরাত, তারপরে লাইলাতুল কদর, রমজান মাস বা বিভিন্ন সময় দেখা যায় আমরা অনেক রাত্র পর্যন্ত নামাজ পড়তেছি, কিন্তু বাকি টাইমে দেখা যায় ফজরের নামাজও আসি না, মসজিদ খালি হয়ে যায়। অথচ শবে বরাতে রাতে মসজিদ ভরা থাকে, লাইলাতুল কদরও মসজিদ ভরা থাকে, তারাবির নামাজেও শুরুর দিক দিয়ে মসজিদ ভরা থাকে। তাহলে নবীজি এটা নিষেধ করেছেন যে এমন হয়ো না যে নামাজ আগে পড়ছে এখন আর পড়ে না, এটা হলো না। কারণ নিয়মিত নামাজ পড়লে, এর নিয়মিত একটা আমল করতে পারলে রব্বুল আলামিনের কাছাকাছি যাওয়া যায়, মাঝখান দিয়ে ছেড়ে দিলে এখানে সম্পর্কটা ছিন্ন হয়ে যায়। এজন্যই তো আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি ইয়াদুমুহু ওয়া ইন ক্বাল্লা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমলটা যেটা নিয়মিত করা হয় যদিও কম হয়ে থাকে। কম করেছে সারা রাত্র না, বরং প্রতি রাতে সে ওঠে তাহাজ্জুদের নামাজ 4 রাকাত পড়ে, অল্প সময় পড়ে, বা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল। একদিন করলো, আরেকদিন করলো না, মাঝখান দিয়ে ছেড়ে দিল, এটা আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল না। বরং প্রিয় আমল হলো যে কাজটা করছে, যে আমলটা করছে, এটা যেন সবসময় নিয়মিত করে। এই তাহাজ্জুদের নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন তারা যেন সপরিবারে এই নামাজ আদায় করে। রাতের বেলায় স্বামী জাগ্রত হয়ে যেন স্ত্রীকেও জাগিয়ে দেয়, স্ত্রী যেন স্বামীকেও জাগিয়ে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রহিমাল্লাহ, আল্লাহ তাআলা বলেন রহিমাল্লাহ, আল্লাহ তাআলা রহম করুন। নবীজি বলেন আল্লাহ তাআলা রহম করুন, আল্লাহ তাআলা দয়া করুন। রজুলান, ওই ব্যক্তির উপরে, মান কামা মিনাল লাইল ফাসাল্লা, যে লোকটা, যে পুরুষটা রাতের বেলা জাগ্রত হয়েছে, ফাসাল্লা, জাগ্রত হয়ে সে নামাজ পড়েছে, সুম্মা আইকাযা ইমরাতাহু, এরপরে তার স্ত্রীকে জাগিয়ে দিয়েছে, ফাসাল্লা, স্ত্রীও ঘুম থেকে উঠে নামাজ আদায় করেছে, এই লোকটার প্রতি আল্লাহ তাআলা রহম করুন। সুবহানাল্লাহ। মজার একটা কথা নবীজি বলেছেন, ফাইন আবাদ, যদি তার স্ত্রী উঠতে না চায়, অনেক সময় স্ত্রী অলসতা করবে, ঝাড়ি দেবে, উঠবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি স্ত্রী অস্বীকার করে উঠতে না চায়, ফাইন আবাদ নাদহা ফি ওয়াজহিহাল মা, স্বামী তার স্ত্রীর চেহারার মধ্যে পানি ছিটিয়ে দিবে, তাহলে আল্লাহ তাআলার কাছে বড় একটা পছন্দের আমল এটা। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠতে চাইতেছে না, তো স্বামী কি করবে? স্ত্রীর মুখের মধ্যে একটু পানি ছিটায় দেবে। এর বিপরীতে আবার যারা স্ত্রী আছে তাদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রহিমাল্লাহু ইমরাতান, আল্লাহ তাআলা ওই মহিলার প্রতি রহম করুক, মান, যে মহিলাটা সাল্লাত মিনাল লাইল, কামাত মিনাল লাইল ফাসাল্লাত, রাতের বেলা ঘুম থেকে উঠেছে, উঠে সে নামাজ আদায় করেছে, সুম্মা আইকাযাত যাওজাহা, তারপরে আবার তার স্বামীকে জাগ্রত করে দিয়েছে, ফাসাল্লা, স্বামীও ঘুম থেকে উঠে নামাজ পড়েছে, এই মহিলাটার উপরে আল্লাহ তাআলা রহমত নাযিল করুন। সুবহানাল্লাহ। এবং তার ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন আবা, যদি তার স্বামী অস্বীকার করে ঘুম থেকে উঠতে না চায়, অস্থিরতা প্রকাশ করে, নাদহাত ফি ওয়াজহিহিল মা, এই স্ত্রী আবার তার স্বামীর চেহারার মধ্যে পানি ছিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর মহব্বতের একটা আমল। তবে এই মহব্বতটা যদি ঘরের মধ্যে করতে চান তাহলে আগে থেকে মিল মহব্বত দরকার, নাহলে আবার ঝগড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাতের বেলা পানি ছিটাই দিলে পরের দিন আবার বিচার আসবো যে কি আমল শিখাই দিছে হুজুরে, পানি দিয়ে দিছি বিছানার মধ্যে, পরে খুব ঝগড়াঝাটি হয়ে যাব। তো দিনের ক্ষেত্রে একে অপরের সহযোগী হওয়া চাই। দ্বীনি আমল করার ক্ষেত্রে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও আমার বান্দারা, নেকের কাজে, ভালো কাজে একজন আরেকজনের সহযোগী হইবা। স্বামী স্ত্রীর সহযোগী হবে, স্ত্রী স্বামীর সহযোগী হবে, বন্ধু বন্ধুর সহযোগিতা করবে, ভাই ভাইয়ের সহযোগিতা করবে, পাড়া প্রতিবেশী একে অপরের সহযোগিতা করবে ভালো কাজে।
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে নয়, নাফরমানির কাজে একে অপরের সহযোগী হবে না, একে অপরকে সহযোগিতা করবে না। আরেক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইস্তাইকাযা, যে ব্যক্তি রাতের বেলা জাগ্রত হয়, মিনাল লাইলি ওয়া আইকাযা ইমরাতাহু, এবং তার স্ত্রীকেও জাগিয়ে দেয়, দুজনে ঘুম থেকে জাগ্রত হয়েছে, অথবা আগে স্ত্রী জাগ্রত হয়ে পরে স্বামীকে জাগিয়ে দিয়েছে, ফাসাল্লায়া রাকাতাইনি জামিআন, নবীজি বলেন তারপরে তারা দুজনে মিলে কমপক্ষে 2 রাকাত নামাজও আদায় করে নিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুতিবা মিনাজ যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত, তাদের নামটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখবেন, লিখে রাখবেন। আল্লাহ তাআলার যাকিরিন এবং যাকিরাত, অর্থাৎ যারা সব সময় আল্লাহ তাআলার জিকির করে, তাদের সাথে এই স্বামী স্ত্রীর নামটাও লিখে রাখবেন। সুবহানাল্লাহ। কারণ আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক শ্রেণীর লোকদের আলোচনা করে বলেছেন, এদের মধ্যে এক শ্রেণীর লোক তারা যারা যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে স্বামী এবং স্ত্রী, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য স্বামী স্ত্রী একে অপরের সহযোগিতা করা। এজন্য আমরা যখন তাহাজ্জুদের নামাজ পড়ব, অনেক সময় দেখা যাবে ঘুমাইছি, নিয়ত করছি, কিন্তু নিয়ত করার পরেও ঘুম থেকে উঠতে পারি নাই, কিন্তু এটারও একটা ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। কত সুন্দর দেখেন ইসলাম। শুধুমাত্র মনটাকে পরিষ্কার রাখতে হবে প্রিয় ভাই। একজনের দোষ, আরেকজনের পিছু লাগা, আরেকজনের ক্ষতি করা, এগুলা বাদ দিয়ে ফ্রেশ মন নিয়ে চলেন, অল্প ইবাদত, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা ফিরাশাহু, যে ব্যক্তি বিছানায় আসলো, বিছানায় ঘুমের জন্য আসলো, ওহুয়া ইয়ানবি, নিয়ত করেছিল আইয়াকুমা মিনাল লাইলি ইউসাল্লি, রাতের বেলা সে জাগ্রত হয়ে নামাজ পড়বে, কিন্তু ঘুমাইছিল, ফাগল আবাদ আইনাহু, তার চক্ষু তার উপরে গালেব হয়ে গিয়েছে, ঘুম প্রবল হয়ে গিয়েছে, ঘুম থেকে উঠতে পারে নাই, হাত্তা আসবাহা, সকাল হয়ে গিয়েছে। তাহাজ্জুদের নিয়ত করে ঘুমাইছিল, কিন্তু উঠতে পারে নাই, সকাল হয়ে গিয়েছে। নবীজি বলেন, ফাকুতিবা লাহু, তার জন্য লিখে রাখা হবে মা ইয়ানবি, সে যা নিয়ত করেছিল, তাহাজ্জুদের নিয়ত করেছিল, তো তাহাজ্জুদের ফজিলত তার আমল নামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি দরকার? নিয়ত দরকার। নিয়ত যদি করি যে আমি 3টার সময় উঠবো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেবেন। এবং হাদিসে এটা আছে যে রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কয়েকটা ভাগ করেন, এক ভাগ ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন, যাও যারা রাতে ঘুমিয়েছে নিয়ত করে যে তারা তাহাজ্জুদ পড়বে বা ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবে, যাও তাদেরকে জামাতের সময় জাগায় দাও। সুবহানাল্লাহ। দেখবেন এই আমলটা করে দেখবেন, নিয়ত করে ঘুমাইবেন, দেখবেন নিয়ত যতটা সময় করছেন ততটা সময় আল্লাহ তাআলা উঠাই দিবেন। এটা আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। তো আরেক শ্রেণীর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন, যাও রাতের বেলায় তারা ইবাদত করার নিয়ত করে নাই, ফজরের নামাজ পড়ার নিয়ত করে নাই, রাতের বেলা অনেক রাত্র করে ঘুমাইছে, তাদের ঘুমটা আরো মজবুত করে দাও, তারা যেন ঘুম থেকে উঠতে না পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে, ঘরের মধ্যে অনুষ্ঠান হয়, 12টা 1টা পর্যন্ত সজাগ থাকে, গান বাজনা করে, কখন গিয়ে ঘুমায়? ওই তাহাজ্জুদের সময়টা। কারণ সে এখন জাগ্রত থাকতে পারবে না, রবের নাফরমানি করে ফেলেছে, যার কারণে ফেরেশতা নিযুক্ত আছে, তাকে দিবে না ইবাদত করতে, সে উঠতে পারবে না, এটা তার জন্য গজব। এই জন্য প্রিয় ভাই, রবের গজবে না যাওয়া, রহমতের আশা করা, ঘুম তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এবং তাড়াতাড়ি ওঠার চেষ্টা করা। তাহলে এই তাহাজ্জুদের এত ফজিলত, এবার ফরজ নামাজের আরো কত বেশি ফজিলত। এই জন্য ফজরের নামাজ আমরা কেউ কাজা করব না, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে তাহাজ্জুদের জন্য আমরা উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।